এই পৃথিবীতে কেউ নিখুঁত নয়। কারো দেহে ক্ষত, কারো মনে, আবার কারো চরিত্রে। বর্তমানে উচিত কথা বললে মুখ কালো, আর তৈল দিতে পারলেই তুমি অনেক ভালো। মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত। 1 টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয়, কিন্তু 1000 টাকার নোট পড়লে কোনো শব্দ হয় না। একইভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না, কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্ক করবেই। জীবনে সবসময় 1000 টাকার নোটের মতোই হওয়া উচিত। অযথা তর্ক বিতর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভিতর প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই। কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমাতে পারে না, সেই মা রাত শেষে নিজের ছেলের জন্য সুন্দরী মেয়ে খুঁজে। আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, এখন মানুষের আয় দেখে মানুষকে সম্মান দেওয়া হয়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা, আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। হোটেলে খান বা বাড়িতে খান, ভাত নষ্ট করার আগে মনে রাখবেন, এক মুঠো ভাতের পিছনে কারোর 120 দিনের হাটভানা খাটুনি আছে। তাই যতটুকু প্রয়োজন ততটুকু খান, ভাত নষ্ট করবেন না। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, কাউকেই ভালো মনে হয় না। পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদের আরও ভালো রাখা যায়, আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে, আমার এখন আর কাউকে দরকার নাই, আমি একাই চলতে পারি। হয়তো এ কারণে আমাদের শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হল পাগল। না আছে সুখ, না আছে কোনো দুঃখ, না আছে হিংসা, না আছে কোনো লোভ, নিজে ঠকে না, কাউকে ঠকায়ও না। কম কম কথা বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যেই মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকরা মিথ্যা কথা বলছে, তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূরে। হতাশ হও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে।